নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে। মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা আমি চেঁচে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে মুসুরির ডাল। 200 গ্রাম মুসুরির ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। চিচিঙ্গা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মুসুরির ডাল। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। আর দিয়ে দেব চিচিঙ্গা। চিচিঙ্গা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। ডালের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব। স্বাদ মতো লবণ। চিচিঙ্গা ও ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। ডালের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। চিচিঙ্গা ও ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। কুড়ি 25 সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। যেহেতু আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করছি, অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। আপনারা যদি নিয়মিতভাবে তৈরি করেন, মুগ ডাল বা মটর ডাল দিয়েও তৈরি করতে পারেন। ফোড়নের সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। আলাদা করে আমি আর চিচিঙ্গা বা ডালে হলুদের ব্যবহার করব না। এই পেঁয়াজে যেই হলুদ দেবো তাতেই হয়ে যাবে। পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ও চিচিঙ্গা। ফোড়নের সাথে ডাল ও চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব। এই রেসিপিটি একটু গা মাখা মাখা খেতে ভালো লাগে। এতে খুব বেশি জল অ্যাড করবার প্রয়োজন নেই। ফোড়নের সাথে ডাল ও চিচিঙ্গা 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
ডাল ও চিচিঙ্গার সাথে কাঁচা লঙ্কা মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ঠিক 10 মিনিট পর এরকম হয়েছে। মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।